আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকে আমরা পদ্মা ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রিভিউ করছি এবং আজকে এখানে খাবার মান এবং হচ্ছে প্রাইস সম্পর্কে জানবো এবং হচ্ছে এখানে যে প্রোভাইডার রয়েছে লিটন শেখ ভাই, তার কাছে জানবো তার অভিজ্ঞতা সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার পদ্মায় ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অভিজ্ঞতা যদি আমাদের অডিয়েন্সে বলতেন। যে আমার পদ্মা রেস্টুরেন্টের ইলিশের খাবারের মান ভালো এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে খাবার খেয়ে বলে যে সবাই ভালো। আল্লাহর রহমতে আমার হোটেল খুব ভালো সার্ভিস দেয়, খাওয়া দাওয়ার দিকে সব দিকে মাছের দিক থেকে খাবারের মান খুবই ভালো। আপনারা যে কোনো সময় আসলে এই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন। শিমুলি আঘাত পদ্মা ইলিশ 2 নম্বর মাঠের সাথে পদ্মা ইলিশ এখন আপনারা আজকে আপনাদের কি ইলিশ মাছের প্রাইসে কি ডে বাই ডে কি এটা কি ইনক্রিজ করে কিনা, বাড়ে কমে কিনা? হ্যাঁ, বাড়ে কমে। বর্তমানে মাছের দাম অনেক বেশি। আজকে বড় মাছটা 2200 টাকা কিনা হয়েছে আমার, কিন্তু আমি বিক্রি করতেছি কিনা দামের থেকেও মানে 200 টাকা কম দেওয়ার জন্য, কাস্টমারের খাওয়ার জন্য, যে আমার কাস্টমার খাক সে যদি বলে যে না খাবার ভালো, ইনশাল্লাহ আপনাকে দোয়ায় সবসময় কাস্টমার আমাদের। এই যে আপনার যে লসের যে মার্জিনটা, সেটা ব্যালেন্সটা আপনার কীভাবে কাভারেজ করেন বা রিকভার করেন? এটা দেখা যায় আমি বিভিন্ন দিক দিয়ে ওই ভাতের দিকটা বা সালাদের দিকটা, এই পানির দিকটা যেরকম আমি পুরো করি। আপনাদের মূল লক্ষ্য থাকে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন, যে কাস্টমার ভালো খাবে এবং কমের মধ্যে রিজনেবল প্রাইসে তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জন্য আপনার কাস্টমার এমনি খাবার সবসময় কাস্টমারে আসলে যেরকম কম বেশি খাওয়ার পর অনেকে ডিসকাউন্ট চায়, কিন্তু আমরা দিতে পারি না, তারপরেও বাধ্যতামূলক দিতে হয় কম আর কাস্টমারকে আর আমাদের দর্শকদের যদি কিছু বলা হয় যারা আসতে চায়, সেই উদ্দেশ্যে যদি ছোটো করে কিছু বলবেন। দর্শক তো এমনি আমার জানা নাই কোনো দর্শকের কোনো কমপ্লেন বা কোনো কিছু দিয়ে, কিন্তু এমনি কোনো আল্লাহর রহমত আমার মানে যারাই খাবার জন্য কিন্তু কোনো কমপ্লেন আসে না। আর এমনি যদি কোনো সার্ভিস কমপ্লেন আসে তা আমি এটা সম্পূর্ণ আপনারা সব আমাদের লক্ষ্য থাকে যে সর্বোচ্চ বেস্ট অ্যান্ড বেটার সার্ভিসটা যে কাস্টমার স্যাটিসফাই করে। তো অসংখ্য ধন্যবাদ। বলেন যদি দর্শক ভাই আছে সঠিক দিকগুলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ইউজ করবে। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি পদ্মা ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো আজকে আপনার পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের আজকে ইলিশের প্রাইস এবং হচ্ছে খাবারের মান এবং হচ্ছে আপনাদের কাস্টমার রিভিউ আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আজকে আমরা প্রথমে জানবো যে ইলিশ মাছের প্রাইস কেমন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভাই নামটা যদি বলতেন। ভাই এখানে কাজের অভিজ্ঞতা কত বছর? 5 বছর। তো আজকে ইলিশের প্রাইস কেমন একটু আমাদের দর্শক যদি বলতেন। প্রাইস কত? এগুলো হলো 2200 টাকা কেজি। আজকের বাজার দর এটা হচ্ছে সবচেয়ে বড় মাছ। আজকের বাজার দর অনুসারে আপনার 2200 টাকার রেট চলছে। তো পদ্মার ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে কম্পেয়ার করলে এখানে খুবই রিজনেবল প্রাইস মনে হচ্ছে। তো ভাইয়া আর কী মাছ আছে আপনাদের? নদীর চিংড়ি আছে। নদীর চিংড়ি আজকে বাজার দর অনুসারে কত চলছে? 200 টাকা পিস। 200 টাকা পিস। এটা কি পদ্মার পদ্মার চিংড়ি। আর কাঁকড়া কত করে চলছে আজকে প্রাইস? 200 টাকা পিস পার পিস, একদম ফুল প্রসেসিং সহ 200 টাকা। আর গলদা কত করে পড়ছে? 220 টাকা পিস। এটা 220 টাকা পিস। আর 200 টাকা রাখা যাবে ফুল প্রসেসিং। আর এছাড়া কী মাছ রয়েছে আপনাদের?
নদীর পাঙ্গাস আছে একটু দেখান আমাদের দর্শকদের দেখান। মিডিয়াম সাইজের ছোট সাইজের এটা কি মাঝারি সাইজের? হ্যাঁ এটা এটার প্রাইস কেমন পড়ছে? এটার প্রাইস এটা হলো 700 টাকা পিস। 700 টাকা পিস। এটা কি আপনার প্রসেসিং সহ নাকি শুধু আপনার প্রসেসিং সহ শুধু সরিষার তেলটা আলাদা রাখতে আলাদা কিনতে হবে? তো সরিষার তেলটা আপনার কেমন দাম আসে একটা? গায়ে রেট অনুযায়ী 250 গ্রাম লাগলে 250 গ্রাম, হাফ লিটার লাগলে হাফ লিটার, গায়ে রেট যেটা থাকবে। আপনি কাজের অভিজ্ঞতা কত বছর এখানে? 5 বছর। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে সরাসরি আপনাদের ইলিশ মাছ ভাজা প্রসেসিংটা দেখাচ্ছি থেকে। অবশ্যই ভাই, পারবেন না কেন তাই কথা তো ডাইরেক্ট যা করে দেবো, দিতে পারবি না তো। জলদি আয়, জলদি আয়, জলদি আয়। খাওয়া দাওয়া করছেন নি? করুন করুন।